নমস্কার বন্ধুরা, দেখো আজ আমরা আমাদের স্কুলের সমস্ত শিক্ষকরা মিলে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, তারপর গিদনি বেড়াতে যাব। দুদিনের ট্যুর। দেখো এইটা হচ্ছে গিয়ে আমরা প্রথম বালিভাষা থেকে ঢুকেছি। ওই এয়ারড্রল বলে একটা জায়গা আছে যেখানে আগেকার যুগে বিশ্বযুদ্ধের সময় এরোপ্লেন ওঠানামা করতো, সেখানে যাচ্ছি। দেখো চারিদিকে কাজু গাছ, আর এই রাস্তাটা খুব খারাপ। তোমরা এই জায়গাটা কেউ জানো না ঝাড়গ্রামে, যদি যাও তখন বুঝতে পারবে এত সুন্দর জায়গা। বালিভাষা থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। এরোড্রাম বলে, মানে যেখানে প্লেন ওঠানামা করে ওখানে এরোড্রাম বলে, কিন্তু অ্যাকচুয়ালি এয়ার। এই যে দেখো, আচ্ছা ওইটা যেতে যেতে আমরা সুবর্ণরেখা নদী একটা পেয়েছিলাম। ওই এয়ারড্রম পেরিয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে দেখো নদীতে যেতে যেতে এখানে নদীতে জল কম। এই যে ওর পাশেই আছে রামেশ্বরম মন্দির, আর এইটা জল এত স্বচ্ছ, এত সুন্দর। আর এখানে খুব হাওয়া বইছিল, এত সুন্দর লাগবে জায়গাটা, খুব ফাঁকা জায়গা তো। এই যে দেখুন আমাদের অনির্বাণ বাবু, এটা আমাদের হেড স্যার, ওইটা দীপক স্যার। আর এখানে একটা ধরনের ছোট ছোট পোকা আছে, ওনারা ভাবছেন যে এটা মাছ নাকি, কিন্তু আমার মনে হলো ছোট ছোট পোকা। এবার এখানে আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম, সময়টা খুব ভালো কেটেছিল। আর তোমরাও যদি রামেশ্বরম মন্দির আসো, তাহলে এই বালিভাষা বা লোধাশুলি থেকে বাঁ দিকে একটা জায়গা ঢুকে যাবে, রগরা রোহিণী বলে। রোহিণী থেকে ওখানে এই নদীর ওপর ছোট বাঁধ দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে, সেটা দিয়ে গেলে অনেক কম কিলোমিটার, মানে খুব কম। এটা দেখো রামেশ্বরম মন্দিরের, এই যে দেখো এটা আমরা সামনে চলে এসেছি সবাই মিলে। রামেশ্বরম মন্দিরটা দেখো খুব সুন্দর। এই যে ওই দিকটা গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে দেখো অনির্বাণ স্যার, ওইটা তপন স্যার, এটা দীপক স্যার, আর ওই যে ওইটা হেড স্যার, আর আমি ছবি তুলছি। এখানে দেখো শিব মন্দির। আচ্ছা, ওখানে শিব মন্দির দেখার পর সামনে একটা হোটেল আছে, সেই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া খুবই ভালো, মানুষজনও খুব ভালো ওখানকার। আমরা এই যে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এখান থেকে যাব আমরা এরপর তপবন। খাওয়া হলো, এরপরে আমরা যাব তপবন। দেখো ওখানে একটা সিঁড়িতে আমরা ছবি তুলেছি সবাই মিলে, খুব ভালো লাগছে। এই যে দেখো আমরা তপবনে চলে গেছি, তপবনে গেট দিয়ে ঢুকছি। ভেতরে দেখো কত মন্দির, একটা মন্দির আছে, সীতামায়ের মন্দির। আর ওখানে ধ্যান হচ্ছে। তারপর ওখানে আজকে এক ধরনের, আমরা যেদিন গিয়েছিলাম একটা কি অনুষ্ঠান হচ্ছে, মাইক বাজে অনুষ্ঠান হচ্ছে। দেখো চারিদিকে জঙ্গল বনের মধ্যে একটা মন্দির। আর ওখানে যিনি পুরোহিত মহাশয় ছিলেন তিনি গল্প করছিলেন, এখানে নাকি অনেক হাতি আসে, অনেক জায়গা ভেঙে দিয়েছে। ওনারা খুব মানে দুশ্চিন্তার সহিত থাকে রাত্রে। তবে ওনারাও বলেই থাকতে পারছেন, আমরা হলে পারতাম না। ওনারা এই যে দেখো ওখানে আমরা প্রথমে যাওয়ার আগে এখানে গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং করে এই রাস্তাটা দিয়ে, এই যে সামনে দেখুন, ওই সামনে রাস্তাটা দিয়ে, ওই যে রাস্তাটা দিয়ে ওই যে ড্রাম পেরিয়ে যেতে হবে। দেখো ওটা তপবন দেখার পর আমরা ফিরে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে, ক্রিস গার্ডেনের দিকে যাব। এবার তাহলে প্রথমে রামেশ্বরম দেখলাম, প্রথমে সুবর্ণরেখা নদী দেখলাম, রামেশ্বরম দেখলাম, তপবন দেখলাম। এবার আমরা এখানে যে নদী দেখো, ওখানে রাস্তা খুব সুন্দর। এই রাস্তা ধরে আমরা যাব এখন ওই ওরকম রোহিণী হয়ে আবার লোধাশুলি হয়ে চলে যাব ঝাড়গ্রাম কিস গার্ডেন। রাস্তাটা দেখো কত সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আমরা সবাই মিলে গেছি দুদিনের জন্য, এত সুন্দর লেগেছে। আপনারা যদি ঝাড়গ্রাম ঘুরতে যান, তাহলে আমি যেটা বললাম বালিভাষায় এরাড্রম, তারপরে হচ্ছে গিয়ে সুবর্ণরেখা রোহিণীর ক্রস করে, সুবর্ণরেখা নদী ক্রস করে চলে যাবেন রামেশ্বরম মন্দির। রামেশ্বরম মন্দির থেকে চলে যাবেন তপবন। তপবন থেকে আবার চলে যাব ঝাড়গ্রামের ওইদিকে। এবার এই দেখো ক্রিস গার্ডেনে চলে এসেছি। ক্রিস গার্ডেনের এটা এন্ট্রি মুখ। এখানে অনেক ধরনের অনেকটা জায়গা, অত ছবি তোলা হয়নি, কটা ছবি তোলা হয়েছে সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ওইটা ঘুরে আসার পর চলে যাব আমরা সাবিত্রী মন্দির চলে গেছিলাম, ওইটা ঘুরেছি, ছবিটা তুলেছি। এরপরে চলে গেলি কাঁকড়াঝোড়। এখানে দেখো ছবিটাও খুব সুন্দর লাগছে। এখানে ঝর্ণা, পাথর, গেলে আপনাদের খুব ভালো লাগবে। আর পাথর এত সুন্দর, কোথা দিয়ে হঠাৎ পাহাড়ের মাঝখানে চলে এলো সেটা দেখলে
মানে বুঝতে পারবেন। পাথরগুলো দেখুন কত দিনের ক্ষয়জাত পর্বত, ওই জলে স্রোত গিয়ে গিয়ে ক্ষয়ে 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 এখন একটু জল কম। আচ্ছা, আমরা ওখান থেকে চলে যাচ্ছি, এখন যাব খাদারানি ড্যাম। এই রাস্তায় করে যাচ্ছি, খাদারানি ড্যাম্পে যাব। ওখান থেকে আবার চলে যাব ঘাটরাসেনি পাহাড়। এই খাদারানি ড্যাম্পে যাচ্ছি আমরা সবাই মিলে। যেতে ওখানে তো শুধু শাল গাছ, শাল, সেগুন, পলাশ আর হচ্ছে মহুয়া, এইসব গাছই আছে। আচ্ছা, আমরা যাচ্ছি এখন ঘাটরাসেনি পাহাড়। দেখুন যাচ্ছি, রাস্তা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। দেখো এবার আমরা এসে গেছি খাদারানি ড্যাম্পে। এই যে দেখো মানে এই যে খাদারানি ড্যাম লেখা আছে, এখানে জলের পরিমাণ এখন খুব কম। এখন তো বর্ষা কেটে গেছে, শীতও কেটে গেছে, তাই পাহাড়ে বা ওখানে বৃষ্টি হয়নি, তাই এখানে জলের লেভেল একদম কমে গেছে। অন্য সময় গিয়েছিলাম, এখানে জলের লেভেলটা অনেক হাই ছিল এবং চারিদিকে অনেক পাখি ছিল, কিন্তু এখন জলের লেভেল কম। এই যে দেখুন আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, ছোটোবেলার দিন ফিরে পেয়েছি। এরপরে চলে যাব আমরা ঘাটরাসেনি। এই যে ঘাটরাসেনি পাহাড়টা খুব উঁচু, এখানে মাঝখানে একটা শিব মন্দির আছে, এই বিষ্ণু মন্দির, তারপরে শিব মন্দির। ওপর থেকে দেখো সিনারিগুলো খুব ভালো লাগবে। এরপরে চলে গেছি আমরা চিল্কিগড়ের এইটা খাদারানি ড্যামটা। আবার দেখো এরপর চলে এসেছি আমরা হচ্ছে কি চিল্কিগড়ের রাজবাড়ি। এখানে দেখো রাজবাড়িটা দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। এখানে ধীরে ধীরে ধ্বংস হয়ে এসছে রাজবাড়িটা, কিন্তু এটা যদি আমার মনে হয় সরকার থেকে যদি এটা কোনো একটা ব্যবস্থা করা হয় যাতে এই হিস্টোরিক্যাল প্লেসগুলো যাতে না ধ্বংস হয়ে যায়, তাতে কি নতুন জেনারেশান এলে এই জায়গাটায় আগেকার যুগে মানে রাজবাড়ি বা রাজার যে মানে কাল্পনিক দৃশ্যগুলো তাদের চোখের সামনে ভেসে উঠবে, সেগুলো অন্তত তারা বুঝে সমাজে সমস্ত কিছু বুঝতে পারবে, যে কীভাবে রাজতন্ত্র, কীভাবে রাজার জীবনযাপন করতো বা তখন সমাজ কীভাবে চলতো। এগুলো কিন্তু নিউ জেনারেশনের পক্ষে খুব ভালো, এগুলোকে কিন্তু সংরক্ষণ করা দরকার। আমার ভিডিও যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু।